সুবহানাল্লাহ। আপনি আমল করে দেখেন, আমরা দেখছি তো ভাইয়া, যে যেমন ইয়াকিন করে সূরুল মুমিনে শিফা। আমার মসজিদে এসে তাবলিগে এসে কারগুজারি শুনাইছে, কয় এই যে হুজুর উনি কি হয়েছে ভাই? ভাই ওনাকে তো বাড়ি ময়মনসিংহ, বলছে ডাক্তারে আর 6 মাস বাঁচবেন, আপনার ক্যান্সার হয়েছে, বেশি পান সুপারি খাইছেন, জিব্বা যান, আল্লাহ আল্লাহ করেন। পরে উনি মনে কষ্ট নিয়ে কি করবে, মরে যাবে 6 মাস পরে, তাহলে তাবলিগে চলে যাই। তাবলিগে চলে গেছে 4 মাসের জন্য। তো ওলামায়ে কেরামের কাছে শুনলো যে সূরুল মুমিনে শিফা, মোমেনরা খাওয়ার পরে যা থাকে ঝুটা না, যে খাওয়ার পাতে অর্ধেক রইল ওইটা না, মনে হয় এই পাত্র থেকে ডাইল খাইলো কিছু রয়ে গেল, চামচ দিয়েই নিছে ভদ্রভাবে। ওইরকম খাওয়া যারা খায়, মনে ইয়াকিন করে, এটা তাদের জন্য অনেক সময় আল্লাহ শেফা বানায় দেয়। বলেন সুবহান। ওই লোক আমার মসজিদ আসছে, কই উনি আসগর আলী সাহেব, উনি কী হয়েছে? কয় 25 বছর আগে ডাক্তার বলছে 6 মাস পরে মারা যাবে। উনি তাবলিগে যাওয়ার পরে সবাই খাওয়ার পরে এই ঝুটাগুলা খাইতো আর বলতো যে আল্লাহ আমার ইয়াকিন আছে নবীর কথায় যে এটার মধ্যে শেফা আছে। যেই ডাক্তাররা পরীক্ষা করছে, উনি 6 মাস 4 মাসের পরে যে আবার যখন করছে, ডাক্তাররা বললে আপনার মধ্যে তো কোনো জার্মই পাইতেছি না। বলেন না সুবহান। উনি আমার মসজিদে এসে কারগুজারি শুনে বলছে আমার ইয়াকিন ছিল যে রাব্বে কারিম আমাকে শেফা দিবে। এই মোমেনরা খায়, তাবলিগে আসে যারা মুসাফির, ওনাদের সবার পরে খাওয়াটা আমি খাইতাম আর নিয়ত করতাম, আল্লাহ আমার নিয়তে বরকত দিয়ে দিচ্ছে। বলেন সুবহান। নিয়তের পাওয়ার বেশি, বুঝছেন? যারা ফজরের নামাজ পড়েন নিয়ত করছেন, আল্লাহ নবী আপনাদেরকে বলে বাশিরুল মাশাইনা ফিজ জুলাম বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা। এই ফজর পড়নে ওয়ালা, হালকা হালকা অন্ধকারে যাচ্ছেন তো, 5:45 বাজে, 5:30 মসজিদ একটু অন্ধকার, হ্যাঁ একটু হালকা হালকা অন্ধকার। তা আমার নবী বলে যারা অন্ধকারে হালকা অন্ধকারে ফজরের নামাজ পড়তে যায়, তাদেরকে সুখবর দিয়ে দাও, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের নূরের আলোতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলে 2-1 দিন কষ্ট করেন না ভাইয়া, মেহনতের নাম ইমান। যে যত মেহনত করবে আল্লাহর জন্য, তার ইমান তত তাজা হবে। বলেন সুবহানাল্লাহ। পুবাইল ওলামা পরিষদ আমার মাথার তাজ, ওলামায়ে হযরত ওনাদেরকে সবসময় সমাজের তাজ, তাজুল মুজতামা, মাথার তাজ মনে করবেন। আপনারা এটা বুঝতেছেন না, কত পলিটিক্যাল পারসন, লিডার কত জায়গায় যায় ভাই, মানুষ হায়ার করে আনতে হয়, বাসের ভাড়া দিয়া করে আনতে হয়। রব্বে কারিম ওলামায়ে কেরামের এত মর্যাদা দিয়ে দিছে, বাংলাদেশে 5 লাখ মসজিদ আছে, জুমার নামাজে 30% লোক দেখা যায় ইমাম সাহেব খুতবা দিবে তার আগে 1000 মানুষ বসে রয়েছে। কেন? কয় আপনার বয়ান শোনার জন্য আসছি। কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে হযরতের এত দাম আল্লাহ দিয়ে দিছে ভাই, একটা পয়সা খরচ করা লাগে না, মসজিদ ভরে যায়, মসজিদ ভরে যায়। আমার মসজিদে সবে বরাতে আমি বলছি ভাই 10 টাকার কমে কেউ দিবেন না, এটা আমার দাবি। আল্লাহর রাস্তায় এই যে বাক্সটা যায়, কমপক্ষে 10 টাকা, বেশি যা পারেন দিবেন। তাও মোটামুটি 3,86,000 টাকা উঠছে আলহামদুলিল্লাহ। আমরা ধরে নিয়েছি 36,000 মানুষ আসছে। তো এই যে কথা, আলেম ওলামা, রব্বে কারিম তো বলে ওলামায়ে কেরাম তো শুধু দুনিয়াতে দিন পৌঁছাবে এমন না, কিয়ামতের দিনও তাদের দায়িত্ব থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিয়ামতের দিন কি দায়িত্ব? আচ্ছা আমরা কোরআনকে জিজ্ঞেস করি। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলে وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বললেন কেন? আপনারা দেখেন না যে কেউ আবার আলহামদুলিল্লাহ বললে গায়ে লাগে, ঠিক কিনা বলেন? বলে আলহামদুলিল্লাহ বলা যাবে না, শুধু বলবো ভালো আছি, গায়ে লাগে না। থ্যাংক ইউ বললে গায়ে লাগে না, কিন্তু আলহামদুলিল্লাহ বললে যদি গায়ে লাগে, মনে করতে হবে এটা ইবলিসের খালাতো ভাই। কথা ঠিক কিনা বলেন? বেয়াদবির একটা সীমা আছে। একজন আলেমের ছেলে যেই বক্তব্য দিল, সে নোয়াখালী বাড়ি বিলুনিয়াতে, আব্দুল জলিল, মাওলানা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই, একজন আলেমের ছেলে, সক্রিত নোমান, সে বলতেছে বাংলা ভাষাকে নষ্ট করে দিচ্ছে,
এই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরে গাধা, রব্বে কারিম তো আমাদেরকে বলে দিছে 24 ঘন্টা আমাদের সব কিছু কাউন্ট হয়। কথা ঠিক কিনা বলেন? আমরা যা কিছু করব কার জন্য করব? ফর দ্য সেক অফ আল্লাহ। আমরা এই মাটিতে বসছি কার খুশির জন্য? কথা বলেন, কার খুশির জন্য বসেছি? আমরা বাদ প্রতিবাদ করব কার খুশির জন্য? আমরা মানুষকে ভালোবাসবো কার খুশির জন্য? সব কিছু আল্লাহর জন্য আমরা করি। যেহেতু কোরআন আমাদেরকে বলে দিয়েছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি রব্বুল আলামিন 24 ঘন্টা তোমাদের ডানে বামে গোয়েন্দা, রেকর্ডিং উইথ ভিডিও অ্যান্ড অডিও, 24 আওয়ার্স, 24 ঘন্টা রেকর্ড হয়। আমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলি, এটা কোরআনের শব্দ, কমপক্ষে 90টা নেকি পাবো। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললেন, কমপক্ষে আবার 90টা। বলেন না সুবহানাল্লাহ? আমরা তো চাই আমাদের সওয়াব বাড়ুক, ঠিক কিনা বলেন? খলিলুল্লাহরে জিজ্ঞেস করছে, আরে আপনি এই বুড়া বয়সে ছেলে হয়েছে? তো খলিলুল্লাহ তো বলে না, হ্যাঁ আমার ছেলে হয়েছে। খলিলুল্লাহ তো এইভাবে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। বলে না আমার বৃদ্ধ বয়সে আমার সন্তান হয়েছে। সন্তানের আগে বলে প্রশংসা করছি আল্লাহর, আলহামদুলিল্লাহ তিনি আমাকে বৃদ্ধ বয়সের সন্তান দিয়েছে। বলেন না সবাই? আমরা তো খলিলুল্লাহর উত্তরসূরি, তো আমরা আমাদের কথাবার্তায় কাজে কর্মে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, নাউজুবিল্লাহ থাকবে। কথা ঠিক কিনা বলেন? আমার কথায় কারা কারা একমত? দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। জেহাদি জজবা থাকতে হবে ভাইয়া। আমাদের কথাবার্তা তো সব রেকর্ড হয়। রব্বে কারিম, ওলামায়ে কেরাম, এই দেখেন পাবলিক কিয়ামতের দিন বলবে, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াকসিমুল মুজরিমুন মা লাবিথু গায়রা সাআ কাযালিকা কানু ইউফাকুন। বলে আল্লাহ আমাদের যে শাস্তিটা দিলেন এটা কি উচিত হয়েছে? কই কেন? আমরা তো দুনিয়াতে মাত্র 1 ঘন্টা ছিলাম। মা লাবিথু গায়রা সাআ, 1 ঘন্টা ছিলেন। আচ্ছা তোমরা 1 ঘন্টা কই? তোমরা তো 70 বছর, 60 বছর, 80 বছর, 40 বছর তো বাঁচো। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। তাফসীরে ইবনে কাসির পড়েন, কাউরে 40, কাউরে 19, কাউরে 20, কাউরে 60, কাউরে 80 আমি দিয়েছি। এই সময় কি তোমার আমাকে বুঝার জন্য, নসিহত গ্রহণ করার জন্য এটা কি যথেষ্ট ছিল না? অবশ্যই যথেষ্ট ছিল। তোমরা মানো নাই। তো ওরা বলে আল্লাহ না না, আল্লাহ মিথ্যা কথা। তো ফেরেশতারা বলবে, দেখ দেখ, ফেরেশতা বলার আগেই ওলামায়ে কেরাম, আহলে ইলম বলে, এ রাখো তো ফেরেশতা রাখো, এদের সাথে আমরা যা বলার বলি। আল্লাহ বলতেছে তাদের কথা, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমান। এই আহলে ইলম, এই তোরা যে বললি 1 ঘন্টা ছিলি, তোর বাড়ি কই? পুবাইল। আমার বাড়ি তো পুবাইল, আমি পুবাইল মসজিদের খতিব। আমার সামনেই তো তুই 70 বছর বাঁচছস, মিথ্যা কথা বলস। লাকাদ লাবিথতুম ফি কিতাবিল্লাহ ইলা ইয়াউমিল বা'থ ফাহাদা ইয়াউমুল বা'থ। কিয়ামতের ময়দানও কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ? এত দাম ওলামায়ে কেরামের ভাইয়া, আমি বুঝাবো কিভাবে? আল্লাহ নবী বলে, উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল। আমার উম্মতের ওলামায়ে কেরামের দাম এমন, বনি ইসরাইলে মহল্লায় মহল্লায় যেমন নবী থাকতো, আমার উম্মতের মধ্যে ওলামায়ে হযরতের সেই পরিমাণ দাম। বলেন সুবহান। ফদলুল আলিম আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। আমার নবী বলেন, আমার ফজিলত সবার উম্মতের উপরে যেমন, একজন আলেমের ফজিলত সাধারণ পাবলিকের উপরে ঠিক তেমন। বলেন সুবহান। অন্য হাদিসে বলে, তরকারির মধ্যে সবচেয়ে দামি তরকারি সারিদ, যেটাকে আরবিতে বলা হয় সবচেয়ে দামি, আল্লাহ নবী পছন্দ করত যে আলেমের দাম ফজলুল আলিমি কাফদলি সারিদ আলা সাইরি তাআম। সব খাওয়ার মধ্যে সারিদ আল্লাহর কাছে বেশি পছন্দ, আল্লাহর নবীর কাছে। বলে ওইটা যেমন সবার উপরে, ওলামায়ে কেরামের মর্যাদা সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। এটাকে আমি দিছি না আল্লাহ দিচ্ছে? আরে কথা বলেন না, কে দিচ্ছে? এই কোরআন, ওলামায়ে হযরতের মর্যাদা এটা কে দিচ্ছে? তুমি বলো। কোরআন এখন বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলেন না সুবহানাল্লাহ। রব্বি কারীম উলামায়ে কেরামের দাম বাড়িয়ে দিয়েছে কি পরিমাণ, তাদের স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা অনেক উপরে। বলেন না সুবহানাল্লাহ। এলেমের কত দাম, এই কোরআনকে আমরা জিজ্ঞাসা করি এলেমের কত দাম। আল্লাহ পাক এক এক নবীর ব্যাপারে এইভাবে বলে, ওলুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। এই লুত, জি তোরা আমি এলেম দিছি না? আল্লাহ দিছেন। আচ্ছা, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারথ ইয নাফাশাত ফীহি গনামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন ফাফাহামনাহা সুলাইমান। এরপরে কি বলে? ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। বলেন না সুবহানাল্লাহ। দাউদ, জি আল্লাহ। সুলাইমান, জি আমি তোরা এলেম দিছি না? জি জি আল্লাহ এলেম দিছেন। আবার মুসা, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা, জি এই তোকে আমি এলেম দিছি না? জি জি আল্লাহ দিছেন দিছেন। হ্যাঁ ইউসুফ, খালি সৌন্দর্য নিয়ে লাফাও না, একবারও তো তোমার সৌন্দর্যের কথা আমি বলি নাই। আল্লাহ কি বলছেন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। বলেন না সুবহানাল্লাহ। এক এক নবীকে আল্লাহ নাম ধরে ধরে বলে আমি তোমাকে এলেম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসে তাকে এলেমের সাথে সম্পৃক্ত করে, তার দিলের মধ্যে এলেম দান করে। বলেন সুবহানাল্লাহ। আহলে এলেমের মর্যাদা আপনি কি মনে করছেন ভাইয়া? কোরআনে কারিমের মধ্যে এই আয়াতটা যখন আনছে ৩য় নম্বর পারার, বলে যে আসবাবুন নুজুল, আল্লামা ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি বলে জিব্রাইল আসছে, তার সাথে ১২,০০০ ফেরেশতা আসছে। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার। আল্লাহ নবী কই কিরে এত? কয় হুজুর একটা আয়াত আনছি, আয়াতটা এত ওয়েট, আমার সাথে আমি একা আসবো, আল্লাহকে আরও কিছু নিয়ে যা। পরে আমি ফেরেশতা কইছে কে কে যাবা? এই লাভ দিয়া ১২,০০০ ফেরেশতাকে আমরাও যাবো। বলেন সুবহানাল্লাহ। আয়াত কয়টা? আয়াত কয়টা? আরে আয়াতটা দেখেন না, ওইটাও আহলে এলেমের ব্যাপারে আসছে। আবার আসবাবুন নুজুলওয়ালা বলে লাম্মা নাজালাত হাদিল আয়া তাহাত্তামাতিল আসনামু কুল্লুহা মুকিব্বাতান আলা ওয়াজহিহা। আয়াত যখন আনলো আল্লাহর নবীর কাছে, পুরা মক্কা শরীফে ১২,০০০ ফেরেশতা আসলো, ৩৬০টা মূর্তি কেউ ভাঙ্গেও নাই, ধপাস করে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের অ্যাকশনে পড়ে গেছে। বলে এটা কোন আয়াত ভাইয়া? আরে এইটা তো আহলে ইলমের ব্যাপার। আল্লাহ নিজে বলে শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় দাবি, এই দাবির চেয়ে বড় দাবি দুনিয়াতে নাই। আল্লাহ এক, কথা ঠিক কিনা বলেন? এই দাবির সপক্ষে আল্লাহ নিজে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমি এক, এরপরে আর কিচ্ছু লাগে না। শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা, ফেরেশতারা চায় রয়েছে আল্লাহ তুমি আমাদেরকে একটু সাথে লাগাই দিলে ক্ষতি কি? আমরা তো তোমার সৈন্য। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। কি পরিমাণ ফেরেশতা, এটা কে জানে বলেন তো? ফেরেশতা বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। অন্য ফেরেশতারা দাঁড়ায় বলে ওয়া ইন্না লানাহনুস সাফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। উই স্ট্যান্ড ওয়ান রোজ, উই গ্লোরিফাই টু আল্লাহ ও আওয়ার লর্ড। আমরা ২৪ ঘন্টা আপনার প্রশংসা করি। আমরা লাইনে কাতারে দাঁড়ায় রয়েছি, আপনি কেন এই পাবলিকের দিকে দেখেন? বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতার চেয়ে কসম খোদা এই আপনাদেরকে আল্লাহ আরো বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার চেয়ে এতবার ওরা বলে আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এইগুলোর দিকে আপনি বারবার দেখেন, বারবার বলতেছেন মাফ করে দিবেন, এই সেই। আমরাই তো যথেষ্ট, আমরাই তো ইবাদত করতেছি। রব্বে কারিম বলে তোরা কি ইবাদত করস? একবারও কি এরকম দোয়া করছস? কোনো ফেরেশতার এরকম দোয়া দুনিয়াতে পাবেন না। কেঁদে কেঁদে আল্লাহ আল্লাহ আমরা অনেক গুনাহ করছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, একবারও পাবেন না। কেন? ফেরেশতার গুনাহ করার ক্ষমতাই নাই। কথা ঠিক কিনা বলেন? আর আমার বান্দারা যখন গুনাহ করে আবার নিজে তওবা করে, কান্না যখন শুরু করে দেয়, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম,
বলে যে গুনাহ করে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, অপরাধ করে গুনাহ করে সাথে সাথে যখন তওবা করে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। রব্বে কারীমের জালালিয়াতের রহমত, গাফের, গফুর, গফফারের নামের উসিলায় আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দেয়। বলেছো? তাহলে বল ফেরেশতা তুই বল তোদের একটা দোয়া দেখাতো, আল্লাহ আমরা গুনাহ করছি, আযনাবতু যামবান, আমাদের গুনার কোনো সীমা নাই, এরকম পারবি না, সবসময় মাপ চাবি। বরং তোদের কাজ হইল ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, তোরা একটা কাজ কর। কি কাজ? তোরা আমার উম্মতের জন্য দোয়া, আমার এই বান্দাদের জন্য দোয়া কর। বলেন সুবহান। আপনাদের দোয়ার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে লাগাই দিচ্ছে। বলেন সুবহান। তো ফেরেশতাদেরকে আল্লাহ আনছে, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এক নম্বর সাক্ষী আল্লাহ, দুই নম্বর সাক্ষী অ্যাঞ্জেলস, ফেরেশতা। এরপরে আল্লাহ বলে আমি এইখানে শেষ করব না, এই পুবেল ওলামা পরিষদ এত বড় আয়োজন করছে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের এত খেদমত, আটাজারি দেওবন্দ থেকে শুরু করে তাদের খেদমত, আমি রব্বে কারিম তাদেরকে চিরন্তন রাখবো এই কোরআনে কারিমে ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ বলে নাই ওয়া উলুত তুজ্জার ওয়া উলুল মানাসিব, লিডার, পলিটিক্যাল লিডার, ব্যবসায়ী, বিজনেসম্যান, বড় বড় সায়েন্টিফিক, বলে না সায়েন্টিফিক তোমাদের আনবো না, আমি আহলে ইলমদেরকে আমার সাক্ষীর মধ্যে নিয়ে আসবো। বলেন সুবহান। আল্লাহ কত ভালোবাসে, বলেন না সুবহান। আমার নবীকে আল্লাহ, নবী চুপ করে বসে রয়েছে, আল্লাহ আয়াত নাজিল করে জিব্রাইল আসছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইক ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই। এই যে এরপরে এই আয়াতটা আমার দরকার, আমি পিছনের থেকে পড়ে ফেলাইছি, এটা আমার দরকার এখন। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় বলে, নবী জি আল্লাহ আছি তো, আপনার উপরে আমার বিরাট বড় ইহসান আছে। আল্লাহ আমার উপরে বিরাট বড় ইহসান, ঠিক আছে আমি মানলাম, আপনি একটু তুলে ধরলে ভালো হয়, কোন ইহসান? হাজার হাজার ইহসান, আমি তো বুঝতে পারি না কোনটা। আল্লাহ বলে ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি আল্লাহ তোমাকে জ্ঞান শিখাইছি। বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান শিখাইছি এই জন্য আমি বলছি আপনার উপরে আমার অনেক বড় ইহসান আছে। বলেন না সুবহানাল্লাহ। আহলে ইলমদেরকে মর্যাদা দিয়ে কথা বলবো তো ইনশাআল্লাহ, আহলে ইলমদেরকে মাথার তাজ মনে করবো তো ইনশাআল্লাহ, দিলের মধ্যে ওলামায়ে হযরতের দাম অন্তরে দিব তো ইনশাআল্লাহ। এটা তো ভাইয়া এমন না যে আপনার লস হইতেছে। ওলামায়ে হযরতের মোহাব্বত, এই মোহাব্বত কোথায় নিয়ে যাবে আপনাকে জানেন? আল মারউ মা'a মান আহাব্বা। এই মোহাব্বত আপনাকে আমাকে একদিন ইমাম গাজালির কিতাব পড়ে দেখেন, মুকাশাফাতুল কুলুব, ওলামায়ে কেরামের মর্যাদা কিয়ামতের দিন কিভাবে কাজে লাগবে। বাড়ি, এক এলাকার বাড়ি, বলে আমি তো আপনার এলাকার, যা তোকেও মাপ। বলেন সুবহান। এলাকার বাড়ির কারণে মাপ পেয়ে যাবে। রব্বে কারিম বলবে, আল্লাহ পাকের দয়া অনেক বেশি। রব্বে কারিম যে যেমন মেহনত করে, আমি যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ বলে একদিন সব মনে করবা। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান মা সাআ ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তো উলামায়ে কেরামকে আপনারা কি ভালোবাসেন? সত্যি কথা বলেন, ভালোবাসেন? তো কিছু উলামা যে এখনো জেলে আছে, তাদের জন্য আপনাদের অন্তর কাঁদে কি কাঁদে না? আল্লামা মামুনুল হকের জন্য কার কার দিল কাঁদে? দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সরকারের কাছে অবিলম্বে মুক্তির দাবি জানাই। আমার বক্তব্যে আমার দাবির ইসে কারা কারা একমত? দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
অবিলম্বে মুক্তি দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? এবং সেটা রমজানের আগেই। কারা কারা একমাত্র হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। ওলামায়ে কেরাম জেলে থাকবে বাংলাদেশের কোনো মানুষ চায় না, কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকটা তাওহীদি জনতার অন্তরে ব্যথা আছে। আপনি যাদের নিছেন তাদের কষ্ট দিয়ে ছেড়ে দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে পুরোপুরি ধন্যবাদ জানাইতে পারবো না যতক্ষণ সব আলেম ওলামাকে ছাড়বেন না, কথা ঠিক কিনা বলেন? ভাইয়া, যে যেমন মেহনত করে আল্লাহ তার দাম এত বাড়ায় দেয়। এত প্রিয় নবী, আমার নবী, যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলে সব নবীকে খুশি করে নবীরা, বলে আল্লাহ আপনারা খুশি করি আমরা। দলিল নেন 16 নম্বর পাড়ার 16 নম্বর পৃষ্ঠা। মুসাকে জিজ্ঞেস করে, ওমা আজালাকা আন কওমিকা ইয়া মুসা, এই তুমি এত দৌড়াদৌড়ি করে গাট্টি বস্তা নিয়ে কই যাও? মুসা মন খারাপ করে বলে, দৌড়াই আপনার জন্য, তুর পাহাড়ে যাই আপনার জন্য। আবার আপনি বলেন কই যাই? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আমি আপনার খুশির জন্য দৌড়াইতেছি, বলেন না সুবহানাল্লাহ। সারা দুনিয়া খুশি করে কাকে? বলেন না, কাকে খুশি করি আমরা? আল্লাহকে। কসম খোদা, আল্লাহ আপনার এবং আমার নবীকে খুশি